গুড আফটারনুন, শুভ দুপুর। কেমন আছো বন্ধুরা? আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, দাদা দিদিরা, সবাই ভালো আছে আশা করি। ভালো থাকবে, সব সময় ভালো থাকবে, নিজেকে ভালো রাখবে। কেউ এই পৃথিবীতে কারুর না, বিশ্বাস করো। কেউ এই পৃথিবীতে কারুর না, সব কিছু খুব সাময়িক। আজ আছে কাল নেই। কারুর উপর এতটাই নিজেকে নির্ভরযোগ্য করে তুলো না যে একটা সময় গিয়ে না খুব অনুশোচনা হয় যে কেন তাকে এত ভরসা করলাম, কেন তার প্রতি এত ডিপেন্ড হলাম। কাউকে নিজের অভ্যেস বানিও না, এটা আমি একটা দামি কথা বললাম আজকে। লিখে রাখো কাগজে। কাউকে, এনি ওয়ান আদার পার্সন, যে কোনো মানুষকে নিজের অভ্যেস বানিও না যে এই মানুষটা আমার অভ্যেস। এ না থাকলে আমার দিন চলে না, এ না থাকলে আমার কাজ এগোয় না, এ না বললে আমি বুঝতে পারি না, এ না বললে। কারোর উপর এতটাই ডিপেন্ডেবল হয়ে যেও না যে একটা সময় সে যদি না থাকে তারপরে তোমার কি করে চলবে। কারণ মানুষ হচ্ছে পরিবর্তনশীল। আজ আছে কাল নাও থাকতে পারে। আমি আজ আছি কাল নাও থাকতে পারি। সাপোজ কথার কথা বলছি, কারোর গ্যারান্টি তো কেউ দিতে পারে না। কার কখন কি হবে ভালো মন্দ কেউ জানে না, কেউ, তুমিও জানো না, আমরাও জানি না। অতএব কারোর উপর এতটাই হ্যাবিট, কারুর কারুর উপস্থিতির হ্যাবিট, মানে তাকে ছাড়া আমার চলবে না, তাকে ছাড়া আমি বাঁচার কথা ভাবতে পারি না, সে আমার অভ্যেস। তা কাউকে নিজের জীবনের যাই করো হ্যাবিট বানিও না, এটা চরম অভিশাপ জীবনের। যদি তুমি কাউকে হ্যাবিট বানিয়ে নিলে আর সেই মানুষ কোনো কারণে তোমার জীবন থেকে যদি চলে যাও, তোমার মনে হবে তোমার নিজের আর কোনো অস্তিত্ব নেই, তুমি পুরোটাই তার অস্তিত্বের উপর বেঁচেছিলে। এটা খুব ভুল হয়, ভুল করো যারা করো না এরকম ভাবে যে সেই মানুষটা আমার অভ্যেস, সে আমার হ্যাবিট, মানে একটা নেশার মতন অ্যাডিক্টেড আমি তার প্রতি। কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। ভগবান হাত পা দিয়েছে, নিজেরটা নিজে করে নাও। কারোর উপর 10 পয়সার এক্সপেকটেশন রাখবে না। বারবার বলি, কারোর উপর 10 পয়সার এক্সপেকটেশন রাখবে না। কাউকে ভালো লাগে, ভালো লাগতেই পারে, কাউকে ভালোবাসে, ভালোবাসতেই পারি, জিরো এক্সপেকটেশনে। কাউকে নিজের অভ্যেস বানিও না, আর যাই করো কাউকে নিজের অভ্যেস বানিও না। এই অভ্যেস থেকে বেরোনো যে কি কষ্ট, যারা বেরিয়েছে তারা জানে কত জ্বালা। কি ভুল বললাম কথাটা বলো তো? এরকম অভ্যেস থেকে যারা নিজেকে ডিট্যাচ করেছো বা এরকম অ্যাডিকশন থেকে যারা নিজেকে বের করে এনেছো, তারা জানে কত ধানে কত চাল। সেই জন্য বললাম, আর যাই করো কাউকে জীবনে, নিজের কোনো মানুষকে নিজের জীবনের অভ্যেস বানিও না, ঠিক আছে? চলো দেখে নি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অন অফ সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার, যে কোনো পরিস্থিতিতে তুমি যদি কোনো মানুষকে নিয়ে ভেবে থাকো, তার মন মস্তিষ্কে তোমায় নিয়ে কি চলছে। পজিটিভনেস ইন্ডিকেট করছে তোমরা নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার, যেরকম পরিস্থিতিতেই থাকো না কেন, তোমার পার্সনের মেন্টালিটি দেখলে মনে হয় একটাই কথা, যে আমিও তোমার সাথে সংসার করব না বা আমিও তোমার সাথে রিলেশনশিপে আসবো না, কিন্তু আমি তোমাকে আবার অন্য কারোর হতেও দেব না। যেটা আমার ফিল হয় জেলাসি, পরিষ্কার করে বলছি, জেলাসি। মানে এই ব্যক্তি হয়তো নিজের স্বার্থের কারণেই তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে বা অন অফে রয়েছে, কিন্তু সে কিন্তু তোমাকে ছাড়তেও চায় না, এটাই দেখতে পাচ্ছি। সে কিন্তু বাই হার্ট তোমাকে কিন্তু ছাড়তে চায় না। সে নিজেও ফিল করে, নিজেকে নিজে প্রশ্ন করে যে ইয়েস আই অ্যাম সেলফিশ, আমি জানি আমি স্বার্থপর, বাট আই ক্যান টলারেট ইউর অ্যাবসেন্স, কিন্তু আমি তোমার অনুপস্থিতিকে কখনোই মন থেকে মেনে নিতে পারবো না। না আমি নিজে তোমার সাথে সংসার করব, না তোমাকে আমি অন্য কারোর হতে দেবো। এরকম একটা মেন্টালিটি তোমার পার্সনে দেখতে পাচ্ছি রাইট নাও টুয়ার্ডস তোমার প্রতি, যেটাকে দেখায় যে পসেসিভনেস, খুব পসেসিভ। এক সময় হাওয়া হয়ে যায়, আবার এক সময় এমন ভাব দেখায় যেন মনে হয় তোমার কত ভালোবাসা, তোমাকে নিয়ে সে কতটা সিরিয়াস। এটা হচ্ছে তার ভেতরের একটা ইনসিকিউরিটি, এটা হচ্ছে তার ভেতরের একটা মানসিক চঞ্চলতা বা অস্থিরতা, যেখানে দাঁড়িয়ে সে না নিজে তোমাকে গ্রহণ করছে, না তোমাকে সামনের দিকে এগোতে দিচ্ছে। বুঝতে পারলে? নেক্সট কার্ড কি এসছে? কনফেশনস ইন্ডিকেট করছে এই ব্যক্তির রিলেশনশিপ সম্পর্কে যে ধারণা বা যে বলার
ভঙ্গি বা নিজের ফিলিংসকে কনফেস করার যে মেন্টালিটি, সেটার মধ্যে না তুমি ভীষণ নেগেটিভ ভাইব্রেশন ফিল করতে পারো। আমি যদি তোমায় ভালোবাসি, আমি খুব হাসি মুখে বলবো, খুব হ্যাপি, খুব পজিটিভিটির সাথে বলবো আমি তোমায় ভালোবাসি, আমি তোমাদের প্রত্যেককে ভীষণ 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 ভালোবাসি। যে কারণে আমি আমার সন্তানকে যেভাবে গাইড করে, আমি আমার বাচ্চাদের যেভাবে গাইড করি, আমার ভাই বোন, আমার থেকে বয়সে বড় দাদা দিদিদেরকেও আমি সেইভাবেই মায়ের মতন গাইড করি। সন্তানকে যেভাবে মা গাইড করে, আমি ঠিক সেম টু সেম, পাই টু পাই সেইভাবে সন্তানের মতন সুন্দর করে গাইড করি। প্রত্যেকটা মুহূর্তে এটা এই সিচুয়েশনে তোমার কি করণীয়, কি করা উচিত, সব কিছু বুঝিয়ে বলি, যাতে তোমার জীবনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আজকে তোমার ভালোবাসার মানুষটার তোমার প্রতি ফিলিংস দেখে এটাই মনে হয়, না পারে বলতে, না পারে মেনে নিতে। তার কনফেশনসের মধ্যেও তার একটা ফ্রাস্ট্রেশন ফিল হয়। একটা মানুষের এক্সপ্রেস করার ধরন আছে তো, তোমার পার্সনের এক্সপ্রেশন যে ভঙ্গিমা বা ধরনটা, যেটা প্যাটার্নটা, যেটা সেই প্যাটার্নটা তোমার কাছে ভীষণ নেগেটিভ ভাইব্রেশন দেয়। তোমার মনে হয় যে এটা কি ধরনের ভালোবাসা, এটা কেমন ধরনের ভালোবাসা। মানে তুমি তার ভালোবাসার কথা শুনলে তোমার মনে একটা জিজ্ঞাসা চিহ্ন কাজ করে। এই ব্যক্তি না তোমাকে পুরোপুরি ধরছে, না তোমাকে পুরোপুরি ছাড়ছে। আবার তুমি যদি মনে করো তুমি অন্য কোনো সম্পর্কে এগিয়ে গিয়ে নিজের জীবনটা শুরু করবে, সেখানেও এই ব্যক্তি জেলাস ফিল করছে, রাগ দেখাচ্ছে। এই ভালোবাসাটার মানে কি? আমি যদি কাউকে ভালোবাসি, তার প্রতি যে কনফেশনসটা থাকবে, সেটাতে কেন জেলাস অ্যান্ড অ্যাঙ্গার থাকবে? কেন জেলাস অ্যান্ড অ্যাঙ্গার থাকবে? এটা কি ভালোবাসার মানে বলে বোঝানোর ভাষা? এখানে বলছে আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি। তুমি আমার ডিপলি ভালোবাসো বলে তুমি আমার প্রতি জেলাস ফিল করো? নাকি তুমি পুরোপুরি আমাকে কখনো নিজের করে নিতে পারবে না, আবার অন্য কারোর হতে দেবে না বলে জেলাস ফিল করো? কেন? এটাই হচ্ছে প্রশ্ন। আর কি চলছে তার মনে? নেক্সট কার্ড, টক্সিসিটি। টক্সিসিটি দেখো, কালকেও টাইপ অফ এরকমই একটা কার্ড এসেছিল, যেটা আমি তোমাদের খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলাম। আমি আজকেও বলবো, টক্সিসিটি মানে তো জানো, টক্সিক মেন্টালিটির মানুষজন। মানুষের দুরকম মেন্টালিটি হয়, একটা হেলদি মেন্টালিটি আর একটা হয় টক্সিক মেন্টালিটি। যে কোনো কিছুতেই নেগেটিভ ধরা, যে কোনো কিছুতেই নেগেটিভ কথাবার্তা বলা, যে কোনো কিছুতেই বাড়াবাড়ি করা, যে কোনো কিছুতেই সন্দেহ করা, যে কোনো কিছুতেই নিজের দোষটা দেখতে না পাওয়া, উল্টো দিকের মানুষের দোষটাকে বড় করে দেখা, এগুলি টক্সিক মেন্টালিটির পরিচয়। যে কোনো কিছুতে এমনভাবে দেখা মনে হবে তুমি খুন চুরি ডাকাতি করে এসছো। মানে তার চাওয়া, তার বলার ধরনটা দেখলে মনে হবে সে তোমাকে গোয়েন্দাদের মতন জেরা করছে বা ডাউট করছে। রিলেশনশিপে ট্রাস্ট ইস্যু রিলেটেড প্রবলেম, সে তার জীবনে কি করলো ডাজ নট ম্যাটার, কিন্তু এই ব্যক্তি তোমাকে পুরো মানে এমনভাবে অবজার্ভ করে বা এমনভাবে এই ব্যক্তি তোমায় ফলো করে, বা তার মধ্যে না ভীষণ রকম একটা নেগেটিভ মেন্টালিটি আমার ফিল হয়, যেটা উচিত না থাকা, যেটা একটা সম্পর্কের মধ্যে উচিত না থাকা। ভীষণ নেগেটিভিটি এই ব্যক্তির মধ্যে। না সে তোমাকে পুরোপুরি আপন করে নিতে পারে, আর সে না তোমাকে পুরোপুরি লেট গো করতে চায়। মানে কোথাও না কোথাও তুমি কষ্ট পাও, তুমি জ্বালা যন্ত্রণা পাও, তুমি তাকে নিয়েই নাম ধ্যান জপ করো, তার হাতে পায়েই ধরো, তাকে পাওয়ার জন্য তুমি মরো, এরকম একটা মেন্টালিটি। উল্টে এই ব্যক্তি ভীষণ রকমভাবে হতে পারে তোমাদেরকে সন্দেহ করে, কোনো রকমভাবে মানে ডাউট করে যে কি চলছে তোমার জীবনে, আর গেস করে, প্রচণ্ডভাবে গেস করে। হয়তো প্রমাণ নেই কিন্তু গেস করলো, সন্দেহ করলো। হোয়াইট প্লেইং মাইন্ড গেমস উইথ মি। টক্সিসিটি এটা ইন্ডিকেট করছে তোমার পার্টনার শান্ত মাথায় না মাইন্ড গেম খেলে। কোয়াইট মানে হচ্ছে শান্ত, চুপচাপ। কোয়াইট প্লেইং মাইন্ড গেমস, শান্ত মাথায় মাইন্ড গেম খেলা। নিজে তো করে এটা তোমার সাথে, সেভাবে তুমিও হয়তো তার সাথেই তাই করছো। এটা তার সন্দেহ, এটা তার সন্দেহ, এটা তার ডাউট। মানে ভীষণ যে কোনো ব্যাপারে না খুব গেস করে, ভাবে যে এরকমটা ওরকম, ও মনে হয় ওরকমটা করছে, ও মনে হয় আমাকে নিয়ে ওরকমটা।
উল্টোপাল্টা থটস, উল্টোপাল্টা নেগেটিভ চিন্তাভাবনা এই ব্যক্তির মধ্যে প্রচণ্ড রকম দেখতে পাচ্ছি, যে কারণে মনে হয় এই ব্যক্তির যে তুমি তাকে নিয়ে হয়তো মাইন্ড গেম খেলছো খুব কুল মাইন্ডে, যে কারণে হয়তো তুমি চুপ হয়ে গেছো, বা হয়তো কোনো কথা বলছো না, বা হয়তো কোনো প্রতিবাদ করছো না, বা তুমি বাস্তবটা বুঝে গেছো, তুমি এনার চালাকিটা ধরতে পেরেছো। এখন এনার মনে হয় যে তুমি শান্ত মাথায় এনার সাথে মাইন্ড গেম খেলছো। এটা ওনার মেন্টালিটি, এটা তোমার নয়, এটা তোমার পার্সোনাল মেন্টালিটি তোমাকে নিয়ে। যেহেতু তুমি চুপ হয়ে গেছো বা কোনো প্রতিবাদ করছো না বা সব কিছু বুঝতে পেরে গেছো, যে কারণে তার মনে হচ্ছে যেহেতু সে সবার সাথে মাইন্ড গেম খেলে, তো তার ক্ষেত্রে তারও মনে হচ্ছে তুমিও তার সাথে মাইন্ড গেমই খেলছো। এটা তার মেন্টালিটি, এটা তোমার নয়। তার ভাবনাটাকে তো তুমি বদলে দিতে পারো না। কিন্তু তোমার ভালো মানসিকতা এটাই যে সব কিছু জানার পরেও তুমি তাকে কিন্তু সুযোগ দিয়েছিলে যে শুধরে যাও বাবা, তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তুমি নিজেকে পাল্টানোর চেষ্টা করো, পরিবর্তন করো। তুমি যেভাবে চলছো বা তোমার মাইন্ডসেট যেরকম না, এরকম যদি চলতে থাকে সম্পর্ক এমনিতেই দা এন্ড হয়ে যাবে, কিছু করার নেই। তুমি যদি মনে করো এখনো সময় আছে, সুযোগ আছে, সম্পর্কটাকে নিয়ে তুমি যদি সত্যিই সিরিয়াস থাকো, তোমার যদি মনে হয় সম্পর্কটাকে তুমি সত্যিই টিকিয়ে রাখতে চাও, এখনো সুযোগ আছে, নিজেকে পাল্টাও, পরিষ্কার কথা। তুমি যদি এরকম মেন্টালিটি নিয়েই রিলেশনশিপে বরাবর চলতে থাকো, তাহলে কখনোই সম্পর্ক স্বাভাবিক জায়গায় আসা ইম্পসিবল ব্যাপার। এটা তুমি তাকে বলেছিলে কি বলো তো? আমি তো জানি না, আমার ইনটিউশন বলছে তুমি হয়তো তাকে এরকমটা বলেছিলে। তো তুমি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে তো তুমি তোমার পার্টনারকে এরকম ধরনের, যেটা আমার, দেখো আমি তো সম্পূর্ণই ইনটিউশন বেস রিডিং করি, যে আমার মন কি বলছে সেটাই আমি তোমাদের পড়ে পড়ে শোনাই। আমি ডেকের থেকেও বেশি যেটা করি সেটা হচ্ছে আমার ইনটিউশনকে আমি ভীষণভাবে ট্রাস্ট করি। আমার ইনটিউশন যা বলে আমি জাস্ট সেগুলো তোমাদেরকে পড়ে পড়ে বলি, যে আমার ইনটিউশন আমাকে তোমার পার্টনার সম্পর্কে এটা বলাচ্ছে, তাই আমি বলছি। এটা জেনারেল প্রেডিকশন, জানি সবটুকু সবার সাথে রেজোনেট হবে না, তবুও যতজনের সাথে রেজোনেট হয় অবশ্যই কমেন্ট করবে যে তুমি তাকে এই ধরনের কথা বলেছিলে কিনা, এবং তুমি তার সবকিছু জানার পরেও তাকে দ্বিতীয় সুযোগটা দিয়েছিলে কিনা। কেন মানুষ তাকে, একটা মানুষকে ভুল করলেও দ্বিতীয়বার সুযোগ দেয়? বিকজ তাকে ভালোবাসে বলে। ভালো না বাসলে কেউ কাউকে সেকেন্ড চান্স দেয় না, কিন্তু তুমি তাকে এতটাই ভালোবাসতে যেখানে সবকিছু জানার পরেও কিন্তু তুমি তাকে একটা সেকেন্ড চান্স দিয়েছিলে, যে শুধরে যাও, বদলে যাও, চিন্তা ভাবনায় পরিবর্তন আনো। তুমি ডিসাইড করো তুমি তোমার জীবনে কি করতে চাও। মানে তোমার পার্টনারের কিছু এমন অ্যাক্টিভিটি যেটা তোমাকে ভীষণ মানসিক দণ্ডের মধ্যে রেখেছিল। তোমার প্রত্যেকটা মুহূর্ত মনে হতো যে এভাবে চলতে পারে না, আর যাই হোক এভাবে চলতে পারে না। এটার একটা ইস্পার নয় উস্পার হওয়াটা খুব দরকার, ইস্পার বা উস্পারে আসাটা খুব দরকার। এরকমভাবে চলতে পারে না যেটা আমার পার্টনার চালানোর চেষ্টা করছে, যে কারণে তুমি তাকে ডিসিশন, তাকে বলেছিলে, নিজের সিদ্ধান্ত জানিয়েছিলে যে তুমি কি চাও চুজ করো। এরকমভাবে তো চলতে পারে না সারা জীবন। কিন্তু সে তোমাকে বলে গেছে কি, তার বিনিময়ে একটু ধৈর্য ধরো, একটু ওয়েট করো, আমি আছি তো। আমি তো বলিনি যে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, বা তোমার সাথে বিয়েটা পালন করবো না, বা তোমাকে ছেড়ে চলে যাবো। আমি তো তোমার থেকে শুধু একটু সময়ই চাইছি, তুমি একটু আমাকে সময় দিতে পারবে না? এটা তোমার পার্টনারের রিপ্লাই উত্তর ছিল, যে আমাকে একটু টাইম দাও, আমি তোমার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, আমি দেখছি কি করা যায়, আমাকে একটু টাইম দিতে হবে, আমার ফ্যামিলি মানছে না, আমাকে একটু সময় দাও, থার্ড পার্টি আমার এক্স যাচ্ছে না, দেখছি, আমাকে টাইম দাও, আমি ওভারকাম করতে পারছি না কোনো পরিস্থিতি থেকে, আমাকে একটু টাইম দাও। শুধু তোমাকে সে কিন্তু ভালোবাসার নামে, এখানে হাতে একটা হার্ট দেখতে পাচ্ছ, হৃদয়, ভালোবাসার নামে ভালোবাসা শো অফ করে সে তোমাকে কিন্তু দিনের পর দিন অপেক্ষায় রেখে গেছে, বা হোল্ড অন সিচুয়েশন, মানে কি ঝুলিয়ে রেখে গেছে, যে আমি তোমায় ভালোবাসি। তুমি চেয়েছো ক্ল্যারিটি, নয় ইস্পার নয় উস্পার, নয় তুমি এক্সের সাথে থাকো, নয় তুমি প্রেজেন্টে থাকো, নয় তোমার ফ্যামিলিকে চুজ করো, নয় তুমি আমাকে নিয়ে গিয়ে চলো। কিন্তু সেই ব্যক্তি বলেছে ভালোবাসার শো অফ করে, ভালোবাসা দেখিয়ে, আমি তো তোমায় ভালোবাসি, তুমি আমার জন্য একটু ধৈর্য ধরতে পারবে না? আমাকে একটু সময় দাও, টেক এ টাইম, আমাকে একটু ভাবতে সময় দাও, আমার টাইম লাগবে, তোমার পার্সনের টাইম চাই। এই করে 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 তোমাকে কত বছর ধরে ঝুলিয়ে রেখেছে সে, তুমি ছাড়া, ভগবান ছাড়া কেউ জানবে না। নেক্সট কার্ড কি আছে? এক্সপেকটেশন। এক্সপেকটেশন ইন্ডিকেট করছে তবুও তুমি এই মানুষটাকে এতটাই ভালোবাসেছিলে বা এতটাই ভালোবাসো এখনো, যেখানে দাঁড়িয়ে তোমার একটা
এক্সপেকটেশন মানে কি? প্রত্যাশা, হোপ। তোমার মধ্যে একটা আশা কাজ করতো, মেবি হয়তো এই ব্যক্তি আমাকে একদিন রিপ্লাই করবে, মেবি হয়তো এই ব্যক্তি একদিন আমাকে বুঝবে, আমার ভালোবাসাটাকে বুঝবে, আমার ফিলিংসের কদর করবে, কারণ এই মানুষটা তো আমাকে ছাড়তে চায় না। আমি তো দেখেছি সে যে কোনো পরিস্থিতিতেই হোক, সে আমাকে বলেছে আমায় ভালোবাসে, সে আমাকে বলেছে আমার একটু সময় লাগবে আমাকে টাইম দিতে, আমি তাকে টাইম দিতে রাজি আছি, আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করে যেতে রাজি আছি। মানে তোমার মধ্যে এই মানুষটাকে নিয়ে প্রচণ্ড পজিটিভিটি, প্রচণ্ড পজিটিভিটি। মানে মানে বলে না যে একটা গান মুখের মনে চলে আসলো, করবো গানটা, না না তা গাইবো না, ভুলভাল লিরিক্স বলবো, এই তো তোমাদের কাছে আমরা হাসি বলে দিদি কি ভুলভাল গান করো। আর ওই যে তোমাদের দিক থেকে এই গানটা আসছে, যে বেপনা প্যার হ্যায় আজা, তেরা ইন্তজার হ্যায় আজা, সুনা সুনা লম্হা লম্হা, এই গানটা। তুমি সুনা সুনা লম্হা লম্হা ফিল করছো তোমার পার্টনার সম্পর্কে, তোমার এটাই ফিলিংস যে বেপনা প্যার হ্যায় আজা, তেরা ইন্তজার হ্যায় আজা, এটাই হচ্ছে এক্সপেকটেশনের কাট। এই গান চিঠিটাতে এই লেখাটাই আসছে, গানের লিরিক্সটাই আসছে দেখে, যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, বেপনা প্যার করি, আমি তোমাকে ছাড়া সুনা সুনা ফিল করি, লম্হা লম্হা সুনা সুনা। বলে দিদি কি ভুলভাল যে গান করো তুমি, প্লিজ গেও না, ভাল লাগে, চেষ্টা তো করছি তাই না, আমি তো আর গায়িকা নই। তো সেক্ষেত্রে এই গানটা রিলেটেড আমার মাথায় আসলো, মানে একটা হয় না কোনো কথা বলতে গেলে সেই সিচুয়েশন বেসিক গান মনে চলে আসে মাঝে মধ্যেই, হয়তো লিরিক্সই মনে নেই কিন্তু টিউনটা মনে আছে, মনে করার চেষ্টা করি। অত গান ফান মুখস্থ থাকে না সত্যি কথা বলতে গেলে, যাই হোক গান শুনতে ভালোবাসে, এটা ধুবো সত্য কথা। তো সেই এক্সপেকটেশনটা তোমার পার্টনারের উপর কাজ করছে যে সে আমার জীবনে ফিরবে, বা সে একদিন আমার প্রশ্নের ডেফিনেটলি উত্তর দেবে। কারণ কেন কেন কাজ করছে এই জিনিসটা? বিকজ সে তোমাকে ভালোবাসি বলে, এখানে ভালোবাসি একটা লাভ হার্ট চাকরা দেখিয়েছে, মানে ভালোবাসার সাইন এটাই, লাভটা এটা দেখিয়ে তোমাকে এরকম করছে, তুমি অপেক্ষা করো, মানে হোল্ডে থাকো, আমি তোমাকে ছাড়া কিছু ভাবছি না, কিন্তু আমার তোমাকে কমিটমেন্ট দিতে গেলে আমার সময়ের প্রয়োজন। তো সেক্ষেত্রে তুমি সেই রীতিমতন সেই তার হোপে বা তার কথাতে যে অপেক্ষা করো, তুমি অপেক্ষা এখনো করে যাচ্ছ, তুমি এক্সপেকটেশন রাখছো যে মেবি এই ব্যক্তি তো আমাকে কথা দিয়েছিল সে আমার জীবনে ফিরবে, আই হোপ সে নিশ্চয়ই ফিরবে, আই হোপ সে নিশ্চয়ই আমার উত্তর দেবে প্রশ্নের, আই হোপ সে আমাকে বুঝবে। এটা তোমরা ভাবছো, অনেকেই ভাবছো ডেফিনেটলি, না হলে এরকম গাইডেন্স আসবে কেন? বিকজ এই ব্যক্তি তোমার ক্রাশ হতে পারে, তোমার ফার্স্ট লাভ হতে পারে, তোমার জীবনের পেহলা প্যার। হাম আপকে হ্যায় কোনের গানটা মনে পড়ে, পেহলা পেহলা প্যারে, ওই গানটা। মাধুরী দীক্ষিত আর সালমান খানের, বইটা যে কতবার দেখেছি কোনো ঠিক নেই, আমার ফেভারিট মুভি ছিল, তখন আমি অনেক ছোট, হলে দেখতে গেছিলাম বইটা, মানে ভীষণ ভালো লাগা বই, আমি প্রচুর বার দেখেছি, 10 থেকে 15 বার হয়ে যাবে বইটা দেখেছি। লাইফে এরকমই একটা সিনেমা যেটা আমি সব থেকে হাইস্ট দেখেছি, মানে দেখলেও মন ভালো লাগে, মানে একটা 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 পিওর লাভ কানেকশন যেখানে ফিল হয়েছিল, ভালো লেগেছিল জুটিটা সালমান মাধুরী দীক্ষিতে। যাই হোক সেই সময় তো সেটা হচ্ছে ক্রাশ, সালমান খানের ক্রাশ ছিল মাধুরী দীক্ষিত। তো এখানে তোমার পার্টনার তোমার ক্রাশ বা তুমি তার ক্রাশ, এরকম একটা ব্যাপার হচ্ছে, ইউ আর মাই ফেভারিট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। তো যে কারণেই একটা কোথাও না কোথাও কিছু মানুষ গ্রিন সিগন্যাল না পেলে শুধু শুধু তো একটা মানুষের জন্য মাসের পর মাস বছরের পর বছর তো আর অপেক্ষা করবে না, তাই না বলো? এক এক দেখাতে দিদি তাকে ভালোবেসে ফেলেছি, এক চোখে তাকে আমার ভালো লেগে গেছে, সে আমার ফার্স্ট লাভ, আমি জানি না তার প্রেমে আমি কি করে পড়ে গেলাম, আমি জানি সে আমাকে এই কথাগুলি বলছে, কিন্তু আমি তাকে ভুলতে পারছি না, কিন্তু আমি তার থেকে বেরোতে পারছি না, কিন্তু তার ব্যবহার, কিন্তু সে তোমার সাথে যাই করুক না কেন কোথাও না কোথাও তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে এটাই ওয়ার্নিং দিতে, শুধরে যাও, বদলে যাও, তুমি যেগুলো করছো ঠিক করছো না, এর ফলে কিন্তু তুমি আমাকে একদিন হারাতে পারো, তোমার ব্যবহারে যদি পরিবর্তন না আনো, ইউ আর লুজিং মি, তুমি কিন্তু একদিন আমাকে হারাতে পারো। সে কিন্তু কোনো কথাই শোনেনি, তারপরেও তুমি তাকে স্টিল নাও সুযোগ দিয়ে গেছো, কিন্তু সাডেনলি সে তোমার জীবন থেকে এমনভাবে নিজেই মুভ অন করে গেছে যেটা তুমি কখনো এক্সপেক্ট করোনি, যে যে মানুষটা আমাকে সবসময় বলতো তুমি আমার প্রথম ভালোবাসা, যে মানুষটা সবসময় বোঝাতো সে আমাকে নিয়ে কতটা পজিটিভ,
সে যে সবসময় বোঝাতো সে আমাকে ছাড়া ভাবতেই পারবে না, আমি তার ফার্স্ট লাভ, সে সবসময় বলতো আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেবো, সেই ব্যক্তি আমার জীবন থেকে এমনভাবে দূরে চলে গেল যেটা আমি এখনো ইমাজিন করি যে সে কী করে পারলো এরকমটা করতে, কী করে পারলো, ওয়াই। কিন্তু নেসেসিটি ইন্ডিকেট করছে যাই করে থাকুক না কেন, যতই দূরে থাকুক না কেন, তাকে তোমার কাছে ফিরতেই হবে। সুনা সুনা লম্হা লম্হা ব্যাপারটা একতরফা না, দুতরফাই। এখন সে সেটা আরো ভালোভাবে ফিল করতে পারছে তোমাকে ছেড়ে থেকে। গানটা শুনবে তো আজকে একবার? হ্যাঁ, আমি বললাম। এটাই হচ্ছে কথা, যে এই ব্যক্তি কিন্তু তোমার নেসেসিটি, তোমার প্রয়োজনকে ডেফিনেটলি ফিল করতে পারছে। এখন মনে হচ্ছে যে তোমাকে ছেড়ে এসে ভালো নেই, তোমাকে তার প্রয়োজন। নেসেসিটি মানে কি? প্রয়োজন, নিড। প্রয়োজন না প্রিয়জন আমি যাব না সেগুলোতে, কিন্তু মনে হচ্ছে আমার তোমাকে প্রয়োজন। আই নিড ইউ, উইদাউট ইউ আই এম নট ফাইন ডিয়ার, আই নিড ইউ। আমি তোমাকে ছাড়া ভালো নেই সোনা, আমার তোমাকে প্রয়োজন। বিশ্বাস করো, সিক্রেট লাভ। এখন কোথাও না কোথাও এই ব্যক্তি বলতে চায় বা বোঝাতে চায় আমি তোমাকে ডিপলি ভালোবাসি, সত্যি বিশ্বাস করো বাই হার্ট ভালোবাসি, কিন্তু আমার যে প্রবলেম আমি তোমাকে বলতে পারি না, আমি এক্সপ্রেস করতে পারি না, আমার অনুভূতিটা তোমাকে ফিল করাতে পারি না যে সত্যি আমার মনে কি চলছে না চলছে, কিন্তু আমি বুঝতে পারি যে আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না, বা আমার জীবনে বাঁচতে গেলে আমার তোমাকে প্রয়োজন, তুমি আমার নেসেসিটি, তোমাকে আমার চাই। এটাই হচ্ছে তোমার পার্সনের কারেন্ট এনার্জি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, হাইপ করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেকেই আছো ভিডিও দেখছো কিন্তু প্রপারলি সাবস্ক্রাইব করো না। একটুখানি সাবস্ক্রাইব করলে কি হয় জানো তো, আমি একটু মোটিভেট হই আর আমার চ্যানেলটাও একটু একটু করে বড় হয়, হেল্প হয়, আমারও তো হেল্প হয়। বলো, আমি পরিষ্কার খোলাখুলি কথা বলি। একটুখানি যত তোমরা টাচে থাকবে না ভিডিওগুলো, মানে দেখলাম না, মানে লাইক করলাম, হাইপ করলাম, কমেন্ট করলাম আর সাবস্ক্রাইব করলাম, এগুলো যত টাচে থাকবে না আমার ভিডিওগুলো সবার সামনে আসবে। বুঝতে পেরেছো? আমি একটু সামনে আসতে পারবো তোমাদের সাপোর্টে। তো সে কারণেই বললাম, দিদিকে যদি একটু মন থেকে ভালোবেসে থাকো, একটু সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো, ব্যাস আর কিচ্ছু চাই না, এইটুকুনি অনেক। আর বাকিটুকু উপরওয়ালার হাতে। মেক প্রমিস আবারও এসছে বটম অফ দ্য ডেকে। তুমি এই মানুষটা সত্যি তোমাকে কোনো কমিটমেন্ট দিয়েছিল বা কোনো কিছু প্রমিস করেছিল যে সে তোমাকে ছেড়ে কখনোই যাবে না, আর সে তোমার সত্যিই ভালোবাসে, তুমি তার জন্য অপেক্ষা করো, সে তোমার জীবনে ফিরবে, এরকম কিছু কমিটমেন্ট দিয়েছিল। কিন্তু আনএক্সপেক্টেডলি এই ব্যক্তির কমিটমেন্ট আর তার অ্যাকশন দুটোই বদলে যায়, যে কারণে তোমার মনের মধ্যে এখনও সেই জিনিসটা কাজ করে যায়। সে তো আমাকে কথা দিয়েছিল দিদি, সে ফিরবে, সে আমায় ভালোবাসে, কিন্তু আমি পারছি না অন্য কোনো রিলেশনশিপে যেতে। আমার মন এখনও বলে সেই ব্যক্তি যেন আমার জীবনে ফিরতে চায় বা ফিরবেই, এরকম হচ্ছে ব্যাপার। তো কতজনের সাথে কতটুকু রেজোনেট করলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমাদের বিকেলের রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে। বিকেলের চ্যানেলে কিন্তু এখন ডেলি ভিডিও আপলোড হচ্ছে, মাঝে মধ্যে একদিন দুদিন বাদ যায় কাজের চাপে, কিন্তু চেষ্টা করছি আপলোড করার। তো সবাই বিকেলের ভিডিওগুলোও দেখো সাইকিক রিডার দেবিকা ঘোষে। আর সুস্থ থেকো। আজকের মতন এতটাই। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আমাদের আবার কালকে রিডিং সকালে। টাটা।